জীবনে একবার দুরূদ পড়া কি মাশাআল্লাহ। মজলিসে প্রথম নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। মজলিস বুঝেন তো? এই যে বসা এক মজলিস, যেখানে দাঁড়ানো, কথা বলেন, তুমি দাঁড়াও, দাঁড়ায় থাকো, দিকে ফেরো, ওদিকে ফেরো, এটা কি এক মজলিস। যতক্ষণ দাঁড়ানো আছে এক মজলিস, সইরা গেছে মজলিস পরিবর্তন হয়ে গেছে, আবারও সরছে, কথা বলেন, আবারও, কিন্তু যতক্ষণ দাঁড়ায় থাকবে, বুঝাতে পারছি? তুমি বসো, বসে থাকো এখানে, এক মজলিস, তুমি একটু ওইখানে বসো, ওই পাশে যেয়ে বসো, মজলিস ক্লিয়ার। অর্থাৎ যেই অবস্থানে থাকে মানুষ, ওই এক অবস্থান কি মজলিস বলা। তার প্রথম অবস্থানে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পরে দুরূদ পড়া কি ভাই? একই মজলিসে, অর্থাৎ পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত একই মজলিসে যতবার নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনবেন ততবার দুরূদ পড়া মুস্তাহাব। এই এখানে বসিয়া বসিয়া পড়তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলাম না, ওয়াজিব আদায় হয়ে গেছে। এখন যতবার নবী আলী সাল্লাল্লাহু নাম শুনবো, দুরূদ পড়া কি? নামাজের মধ্যে দুরূদ পড়া কি সুন্নাত। তা নামাজ পড়া ফরজ, দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া মনে থাকবে, ভুলে গেছেন এর মধ্যে। দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া, দুরূদ পড়া, দুরূদ পড়া মুস্তাহাব। দুরূদের মধ্যে দাঁড়ানো কি জানি না, ফতুয়া দেব না, কিন্তু জানি, বুঝাতে পারি। আমরা জানি দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া, কিন্তু দাঁড়ানোটা কি আমি জানি। যারা জানেন তারা জানেন, আমি জানি। কিন্তু যদি কেউ জরুরি মনে করেন দাঁড়াতেই হবে, বাজার কি কথা কয় না, কিন্তু আপনি যে দাঁড়ানো অবস্থায় দুরূদ পড়েন, সমস্যা আছে। বসিয়া বললে, এই যেমন আমরা এইমাত্র বসিয়া বলি, আবার আসার সময় দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ পড়ছি, আবার শোয়ার সময় আমরা, সমস্যা আছে কিছু, কিন্তু নির্দিষ্ট করেন, তাহলে ভেজাল আছে। শরীয়ত বুঝাতে পারছি? অর্থাৎ শরীয়ত আপনাকে যেখানে যেইভাবে রাখছে সেখানে সেইভাবে। শরীয়ত তো আপনাকে বলে না দাঁড়াই পড়তে হবে, শরীয়ত তো আপনাকে বলে না বসেই পড়তে হবে, কথা বলতে পারবে না তুমি, ওদিকে 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 ওদিকে। শরীয়ত আপনাকে বলছে যে শুইয়া পড়তে হবে, তা আপনি নির্ধারণ করলেন কেন? আপনি নির্ধারণ করলেন কেন এটা বলেন? শরীয়ত তো নির্ধারণ করেনি। শরীয়ত কি জিনিস বুঝেন তো? এক চুল পরিমাণ বাড়ানো কমানো যাবে না, কথা কয় না। এক চুল পরিমাণ, আচ্ছা বলেন তো, নামাজের পরে 33 বার, 33 বার, 34 বার, কেউ যদি বলে না নামাজের পর 34 বার আলহামদুলিল্লাহ, 34 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এইটা বর্ধিত কম দিন, এটা হবে না। আপনি পড়েন 1000 বার, সেটা ভিন্ন কথা, আপনি লক্ষবার পড়েন, এটা আমাদের উচিত। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে যেই সময় যেটা বলছেন সেখানে ওই 33 কথাটা বুঝাতে পারি। ইসলাম বুঝাতে পারতেছি তো ভাই? ফজরের নামাজ কত রাকাত পড়ি আমরা? ফরজ, সুন্নাত। এখন কেউ যদি বলে আজকে সময় আছে 3 রাকাত পড়ি, এটা করা যাবে, এটা শরীয়ত না, এটা ইসলাম না, এটা পারবেন না। অর্থাৎ ওয়াজিবকে ওয়াজিব, ফরজকে, সুন্নাতকে, মুস্তাহাবকে, যা মুস্তাহাব না, যা সুন্নাত না তাকে সুন্নাত বলা, যা ওয়াজিব না তাকে সুন্নাত বলা, আবার যা ওয়াজিব তাকে ফরজ বলা, আবার ফরজকে ওয়াজিব বলা, এগুলি সবই বিদআত।
এটা হলো মানসুস, যেগুলো শরিয়াত নির্ধারণ করছে। কিন্তু শরিয়াতকে পালন করার জন্য যে ওয়াসায়েল, এটা কিন্তু আবার বেদাত না। মাসালাটা কঠিন কিন্তু একেবারে সহজ। এর জন্য আল্লামা শাতাবি, ইমাম শাতাবি রহমতুল্লাহ আলাইহি কি বলেন, আল বেদাতু ফিল আসলে ওয়ালা ফিল ওয়াসায়েল। বেদাত মূলের মধ্যে, ওয়াসায়েলের মধ্যে, মাধ্যমের মধ্যে বেদাত নেই। যেরকম ধরে নেন দিন শিক্ষা গ্রহণ করা ফরজ, দিন শিক্ষা গ্রহণ করা এটা প্রত্যেকটা মানুষকে দিন শিখতে হবে, এটা ফরজ। কিন্তু দিন কোন প্রক্রিয়ায়, কোন পদ্ধতিতে শিখবেন এই শরিয়ত নির্দিষ্ট করে নাই তো। যদি শরিয়ত নির্দিষ্টই করতো তাহলে আমাদের গোটা বাংলাদেশের, গোটা দুনিয়ার মাদ্রাসা সব বেদাত হয়ে যেত। কেন নবীর জমানায় তো প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস বলতে ছিল না। কি কথা বলে না, নবীর জমানায় তো নাহু সরব বলতে ছিল না, মান্তেকের কেতাব তো ছিল না। আর মানে এগুলো ওয়াসায়েল। নবীর জমানায় তো বুখারী শরীফ ছিল না, নবীর জমানায় তো কোরআন একত্রিতও ছিল না, নবীর জামানায় তো কোরআনের নক্তার উপরে, কোরআনের হরুফের নক্তাও ছিল না, জির জবরও কথা কয় না। তার মানিটা কি? জির জবর দেয়া কি বেদাত হবে? কেন? এটা ওয়াসায়েল। এখন দরকার আমাদের, প্রয়োজন। কিন্তু হ্যাঁ, কোরআনের শব্দ যদি পরিবর্তন করে ফেলেন, যেমন কুল হু আল্লাহু আহাদ, বড় কাপ না ছোট কাপ? কথা কয় না। যদি আপনি বলেন না ছোট কাপ ব্যবহার করবো, এইটা খারাপ, এইটা পারবেন না। কিন্তু কুল, এই কফ শব্দ উচ্চারণ করার জন্য আপনি নুরানি না নাদিয়া না কেরাতুল কোরআন মাধ্যম না বৈজ্ঞানিক, এটা কিন্তু ইসলাম আপনাকে বলেনি যে এটা জায়েজ কি না জায়েজ। কথাটা বুঝেনি। আমাদের এখন কোরআন শিক্ষার জন্য কত পদ্ধতি আছে বলেন তো? অনেক পদ্ধতি নাই? নাই? কেরাতুল কোরআন, নাদিয়া, নুরানি, বৈজ্ঞানিক, এরকম হাজারো। আবার যেমন কায়দার মধ্যে বহুত কায়দা আছে, এগুলি কিন্তু বেদাত না, এগুলো ওয়াসায়েল। এগুলি কি? এবার বলুন তো, দিন শিক্ষার জন্য আমরা যে তরিকা ব্যবহার করি, চিশতিয়া, সাবরিয়া, কাদরিয়া, এগুলি বেদাত না ওয়াসায়েল? মাশাআল্লাহ, এই তো সহজ কথা, তো না বুঝার কিছু নাই, না বুঝার কিছু নেই, এগুলো ওয়াসায়েল। যেমন ধরেন আমরা আজকে যে মাজলিসের মধ্যে দিনের আলোচনা করতেছি, হুবাহু এইভাবে মনে হয় নবীর জমানায় ছিলই না, হুবাহু এইভাবে। কেন? নবীর জমানায় যেটা ছিল না সেইটা যদি এখন করি তাহলে বেদায়েত তো হওয়ার কথা ছিল, কিন্তু বেদায়েত হবে না কেন? এটা ওয়াসায়েল, এটা মাধ্যম। আমরা এই কথা বলি না যে শরিয়াত, আল্লাহ যে প্রদত্ত নিয়ম, এর মধ্যে আমরা বাড়াইও না কমাইও না, বরং প্রদত্ত নিয়মের উপরে কিভাবে আমল করব সেই জন্য, কিসের জন্য আসছি? শিক্ষার জন্য আসছি। বুঝাইতে পারি কথাটা ক্লিয়ার? এবার আসুন, শরিয়াত বারবার বলছি। দেখেন বর্তমান জমানা খুব ভেজালের জমানা, কথা বললেও দোষ, না বললেও দোষ, কথা বললেও দোষ, না বললেও দোষ। এই বসো ওখানে বাইটিয়ে, দ্বিতীয়বার উঠবা না, বললাম না এটা ক্লাস। ক্লাসের মধ্যে ছাত্র ওঠাউঠি করে কোন তো? হ্যাঁ, তাইলে উস্তাদেরও মন মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, অন্য ছাত্রই এটুসুদ নষ্ট হয়ে যায়, এ ঠিক না। আমরা অনেকে মনে করি শরিয়াত এটা পরিবর্তন করা যায়, এটা অনেকে মনে করি। এমনকি দেখছি এক নেত্রী, শুনছি এক নেত্রীকে বলছে শরিয়াত আসমানি কোনো বিষয় না যেটা পরিবর্তন করা যাবে। জানি না আপনাদের কানে আসছে কিনা কথাটা, আমি জানি না আপনাদের কানে আসছে কিনা। এবং পাল্টা প্রশ্ন করা হয়েছে, তাহলে কি মেয়েরা শর্ট প্যান্ট, হাফ প্যান্ট পরতে পারবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, পড়তে পারবে। তার মানে সে জায়েজ কারার দিয়ে দিচ্ছে। ভাই কথাটা বুঝাইতে পারি না। অর্থাৎ যেইটা শরিয়াত কি করছে, না জায়েজ করছে, সে কি করছে? এটা হারাম। হালালকে হারাম, হালালকে হারাম, হারামকে হালাল যদি কেউ করে, তার শরিয়াত পরিবর্তন করে, সে অনেক সময় বেঈমান হয়ে যায়। কি হয়ে যায় ভাই? এই এখতিয়ার কাউর নেই, আছে নাকি বাবা? আচ্ছা তুমি দাঁড়াও, এই যে তুই না ওই পিছনের ছাটওয়ালা বাবা, যাও তুমি দাঁড়াও, তুমি 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 হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো তো, মেয়েদের হাফ প্যান্ট পরা জায়েজ আছে? কত যুবতী মেয়েদের
এই দেখেন আমার মুসলমান বাবুও জানে যে মেয়েদের শর্ট প্যান্ট পরা, আরে মেয়ে বাদ দাও, আচ্ছা তুমি বলো তো একজন যুবক পুরুষ বালেক তার কি শর্ট প্যান্ট পরা জায়েজ আছে? ওই এও বলে জায়েজ। মহিলা তো দূরের কথা, হাফ প্যান্ট পরা একজন পুরুষেরও জায়েজ। বসো বাবা, আমি কি বুঝাতে চাই, আমার মুসলমান বাবার হাজারো ফতুয়া জানে, হাজারো ফতুয়া জানে, কিন্তু ওরা বিশ্বাস করেন না। আমি এখন দেখাবো সুগারের গোশ খাওয়া জায়েজ না জায়েজ? কি কথা করেন না? তুমি কাউকে সুগারের গোশ খাওয়া জায়েজ না জায়েজ? দেখছেন ও জানে, অথচ আমরা একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন ইয়াহুদির কাছে জিজ্ঞাসা করেন তো মুসলমানদের সুগারের গোশ যায় কি জায়েজ না? তা তো যাই না ভাই। নামাজ পড়া কি ভাই? পর্দা করা কি ভাই? দেখছেন। সুদ খাওয়া কি? দেখছেন। ঘুষ খাওয়া কি? এইসব জানে না, সবই তো জানে। মুসলমানের মধ্যে হাজারো হাজারো মাসালা তারা জানা, এর চর্চা। আসলে হাদিস কোরআন মুখস্থ করার নিয়ম হলো এরকম। আগেকার জমানার মুহাদ্দিসরা তার হাদিস মুখস্থ রাখতেন কিভাবে? আমলের মাধ্যমে। বিশ্বাস হয় না? না, আপনাদের বিশ্বাস হয় না। আচ্ছা, আপনারা উজু জানেন, উজু জানেন এরকম কেউ এখানে আছেন যারা উজু করতে জানেন? এরকম নাই কেউ? কথা কয় নাই, বুঝেও না পুরুষ। উজু করতে জানেন এরকম কেউ আছেন এখানে? আচ্ছা, কে কে আছেন হাত তোলেন তো। অসুবিধা আছে? তুমি জানো না উজু? হাত তোলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। যদি উজুর মাসালা জিজ্ঞাসা করি, দলিল জিজ্ঞাসা করি, কে কে পারবেন? আলেমরাও পারবে না। বিশ্বাস করেন কি করেন নাম যায়। এখানে যারা আমরা আলেম আছি, আমরা অনেকে জানবো না, পারবো না যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসালার দলিল হাদিস এবং কোরআন দিয়া পারবেন না। অনেকেই পারবেন, দুই একজন থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তার মানে আমরা দলিল জানি না, কিন্তু আমলটা জানি। কি বুঝতে পারি? কিভাবে জানি? চর্চা। এই চর্চা, এইটার পরিবেশ, এই পরিবেশের মাধ্যমে দিন শিক্ষা গ্রহণ করা হয়। এই জন্য পরিবেশ সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে দাম। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, শরিয়া শব্দের অর্থ কি? রাস্তা। শরিয়া শব্দ কানুন, নিয়ম, আইন। শরিয়াত কি মানুষের বানানো? আল্লাহ পাক কি বলেন? সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি' আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে যে শরিয়াতের প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, আপনি সেই শরিয়াতের অনুসরণ করুন, অনুকরণ করুন, ইত্তেবা করুন। ওয়ালা তাত্তাবি' আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জাহেল, মূর্খ, গণ্ড মূর্খ, কোরআন ও সুন্নাহ সম্পর্কে জানা নাই, এলেম নাই, কালাম নাই, যারা সবসময় নফস অনুযায়ী, খায় সাথে নফস, নফস যা বলে সেই অনুযায়ী যারা কাজ করে, এদের অনুসরণ অনুকরণ আপনি করবেন। কে বলছে ভাই? কাকে বলছে? তার নবীকে। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর আই মিনাদ দ্বীন ফাত্তাবি'হা।